আশা করতে তো কোনো দোষ নেই, আমরা অবশ্যই আশা করতে পারি। আমরা চাই যে এখান থেকেই ভবিষ্যতের বাংলাদেশের নেতা তৈরি হোক। দেখিয়ে দিয়েছে তা না, ওরা এখন হলো যে আইডল। আমি শুনেছি পাকিস্তানেও নাকি এখন বলছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। তো এই যে আন্দোলনের কথা বলছিলেন, প্রথম যেদিন ৩৬ জুলাই যেদিন হচ্ছে বলা যাচ্ছে যে নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেদিন আসলে কি দেখলেন? আপনি তো একদম প্রথম থেকে ছিলেন, তখন আপনার অনুভূতিটা কি ছিল? ৩৬ জুলাই মানে যেই দিন ফাইনালি মানে গণভবনের দিকে যাবে বা ওই দিন গভর্নমেন্ট ফল করবে বা ফল করতে বাধ্য করবে, সকাল 11টার দিকে আমরা বেরিয়েছিলাম। তখন কিন্তু রাস্তায় থমথমে অবস্থা। সকাল 10টার দিকে বেরিয়েছি আমরা 5 জন। আমরা বাড়িধারা ডিউচেস থেকে স্টার্ট করব, তখনই বসুন্ধরার সামনে ফায়ার হয়। ওই দিন সকালে 10টা সাড়ে 10টার দিকে বেশ 7-8 রাউন্ড ফায়ার হয়। আমাদের চোখের সামনে দিয়ে একজনকে নিয়ে গেল ইউনাইটেডে। তখন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি যে আমরা কি যাবো কি যাব না। সামনে আমরা কোনো গুড নিউজ পাচ্ছিলাম না। তা আমাদের সাথে ছিল খিজির ভাই তখনই একটা বাইক নিয়ে আমাদেরকে বলে তোরা থাক, আমি আসতেছি। কারণ ওনার উনি যেহেতু ক্যাডেট কলেজের ব্যাকগ্রাউন্ডেড, ওনার একটা এক্স ক্যাডেট তখন অলরেডি গুলিবিদ্ধ মহাখালীর ওখানে, ওনাকে দেখতে চলে যায়। পরে আমরা কমিউনিকেট করার চেষ্টা করতেছি, তখন ওরা 12টার দিকে মনে হয় ওরা শহীদ মিনারের দিকে স্টার্ট করেছে। তখনও কিন্তু কোনো নিউজ পাচ্ছিলাম না, কোনো স্টেপ ডাউন কোনো নিউজ পাচ্ছিলাম না। তখন কি আন্দাজ করেছিলেন? মানে ওই দিন সকাল থেকেও কি কেউ জানতো না? বুঝতেছিলাম যে আজকে কিছু একটা হবে, হয় এসপার নয় ওসপার। আচ্ছা, তখন টিভি স্ক্রলে আসা, তখনও কিন্তু আর্মির অ্যাটিটিউড কিন্তু আমরা বুঝতে পারছিলাম না, ওরা কি আদৌ হেল্প করছে নাকি করছে না। একবার শোনা যাচ্ছে যে বন্ধুত্ব হচ্ছে, একবার শোনা যাচ্ছে বন্ধুত্ব হচ্ছে না। তো এটা একটু কনফিউজিং ছিল। পরে যখন টিভি স্ক্রলে দেখতে পাচ্ছি, তখন আমরা আবার বাসায় ফেরত যাই। মানে বেরোলে একটু পরে বেরোবো, তখন টিভি স্ক্রলে দেখতে পাচ্ছি যে মানে সেনাপ্রধান 2টা বাজে করবে। তখন আমরা একটু নিশ্চিত হলাম যে না, কিছু একটা বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। তারপর আমরা আর বেশিক্ষণ ছিলাম না, তারপর বের হয়ে গেছি। এবং সেই সময় তো আমরা যতটুকু দেখেছি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিন্তু আনন্দ মিছিল বের হয়ে গেছে। তখন মানুষের মনে অলমোস্ট 50% মানুষ জানা হয়ে গেছে যে মানে স্টেপ ডাউন এটা একটা পার্ট অফ হিস্ট্রি, এবং ওই দিন সচক্ষে দেখতে পেরেছি। এটা একটা মনে হয় যে আমার সারা জীবনের মেমোরিতে এটা খুব একটা স্পেশাল মোমেন্ট বা স্পেশাল ডে হিসেবে থেকে যাবে। এই যে আপনারা শিল্পীরা যে রাজপথে নেমেছেন, অনেকেই নেমেছে অনেকেই নামেননি, তাদের কথা পরে আসছি, কিন্তু যারা নেমেছে এইরকম ছাত্র জনতার সাথে শিল্পীরাও রাজপথে নেমে গেছে, এরকম শেষ কবে দেখেছিলেন আপনার কি মনে পড়ে? বা এরকম কি আর দেখেছিলেন? শাহবাগ আন্দোলনের সময়, যখন 13তে শাহবাগে আন্দোলন হচ্ছিল তখন দেখেছিলাম। যদিও ওই আন্দোলনটা ছিল তখন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন ছিল, তখন এক ধরনের সরকারের পক্ষ থেকে সহযোগিতাই ছিল, সো ওটাতে তেমন কোনো প্রবলেম হয়নি ও আন্দোলনে। কিন্তু এটা তো একেবারেই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, এইবার এই জন্য সব শিল্পীদেরকে আসলে পাওয়া যায় নাই। আচ্ছা, একজন অভিনয় শিল্পী হিসেবে আপনার কি কখনো ফিল হয়েছে যে অনেকেই বলছে যে এতদিন তো আমরা মত প্রকাশের স্বাধীনতা বা এই বাক স্বাধীনতা এগুলো আমাদের ছিল না, যে কারণে এখন আমি আপনাকে অনেক প্রশ্ন করতে পারছি যেটা হয়তো বা কয়েকদিন আগেও করতে পারতাম না। তো সেক্ষেত্রে শিল্পীদের ক্ষেত্রে, একজন অভিনয় শিল্পীদের ক্ষেত্রেও কি এরকম ছিল যে আমার কোনো একটা অদৃশ্য প্রতিবন্ধকতা আমার মুখ বন্ধ করে রেখেছে, চোখ বন্ধ করেছে, আমি সব দেখেও কিন্তু আমি না দেখার ভান করছি, এরকম কোনো প্রতিবন্ধকতা কি আপনারা ফিল করেছেন? কেউ তো খুব বেশি খোলাখুলি কথা বলতো না, তো এখন বুঝতে পারছি আসলে কেন বলতো না, বা আমরাও যে খুব বেশি বলেছি তা না। আপনাকে সেন্সর দিয়ে যখন আটকে দেয়া হয়, আপনি কথা বললেই যখন আপনাকে সরকারি গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে চলে যায়, আপনি খুব বেশি কথা বললেই যখন আপনি নাই হয়ে যান, অথবা আপনাকে অ্যাসাইলাম নিয়ে বিদেশে চলে যেতে হয়, অথবা আপনার কোনো হদিশ পাওয়া যায় না, এ ধরনের নানান খবর তো আসলে ছড়িয়েছে। তার মধ্যে অনেকগুলো সত্যি এখন তো প্রমাণ পাওয়া যাচ্ছে। তো এই কিছুটা আশঙ্কা থেকেও অনেকে কথা বলতো না, কারণ সবার জীবন আছে, পরিবার আছে, সবাই নীরবে অনেকাংশে মেনেই নিয়েছিল। জেন জি যেটাকে বলছে, যেই জেনারেশনটাকে বলছি আমরা, তাদের দ্বারা কি একটা ভালো নেতৃত্ব আশা করা যায় সামনে?
বা ভালো কিছু আশা করা যায়? আশা করতে তো কোনো দোষ নেই, আমরা অবশ্যই আশা করতে পারি। আমরা চাই যে এখান থেকেই ভবিষ্যতের বাংলাদেশের নেতা তৈরি হোক। এবং তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে মোবাইল স্ক্রিনের বাইরেও আন্দোলন করে যে কোনো অসাধ্যকে সাধন করা যায়, সেটা কিন্তু এই জেনজি শুধু দেখিয়ে দিয়েছে তা না, ওরা এখন হলো যে আইডল। আপনি দেখেন কলকাতায় যে মুভমেন্ট হচ্ছে, ওটার আইডল বাংলাদেশের স্টুডেন্ট। আমি শুনেছি পাকিস্তানেও নাকি এখন বলছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। পাকিস্তানে বেলুচিস্তানের যে মুভমেন্ট হচ্ছে, ওটার আইডল বাংলাদেশি স্টুডেন্ট। ভারতের অনেকেই কিন্তু বা কলকাতার অনেকেই, অনেক নায়ক নায়িকা থেকে শুরু করে অভিনয় শিল্পীরা কিন্তু এই কোটা আন্দোলনের পক্ষে ছিল এবং আমার ভাই মারলো কেন, আমার ভাইকে মারলো কেন, এরকম অনেক স্লোগান তাদের মধ্যেও শোনা গেছে। তাদের ওখানেও কিন্তু খণ্ড খণ্ড অনেক আন্দোলন হয়েছে, তাই না? এবং কলকাতার ছাত্ররা এই আন্দোলন নিয়ে যেভাবে পথে নেমেছিল বাংলাদেশের ছাত্রদের পক্ষে, এটা তো অসাধারণ। এবং ওদের স্লোগানগুলো খুব সৃষ্টিশীল, খুবই মানে খুব শ্রুতি মধুর, খুব ভালো লেগেছে। এবং অনেকে যারা কলকাতায় আমাদের বন্ধু বান্ধব আছে, অনেক ফ্যান ফলোয়ার আছে, ওরাও খোঁজ নিয়ে জানতে চেয়েছে বাংলাদেশের অবস্থা। ওরা অলওয়েজ নোটিস করছিল বা ফলো করছিল বাংলাদেশের আন্দোলনগুলো নিয়ে।